বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আরও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমরা আজকে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে চলে এলাম একটা জায়গাতে। আমরা আসছি মৌলভীবাজার দুবাই ফান সিটিতে। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কনকপুর নামক স্থানে অবস্থিত এই দুবাই ফান সিটি। আমরা মূলত এসেছিলাম মৌলভীবাজারে আমার বড় বোনের বাসায়। তো যারা আমার ব্লগগুলো রেগুলার ফলো করেন আপনারা অনেকেই জানেন, ইতিমধ্যে অনেকগুলো ব্লগ আমি শেয়ার করে নিয়েছি। তো সবাইকে নিয়ে আমরা আজকে আসলাম এই দুবাই ফান সিটিতে, বিশেষ করে বাচ্চাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য। তো গেটের মধ্যে ঢুকে দেখুন আমার বাচ্চাদের অবস্থা, সারাক্ষণ দৌড়াদৌড়ির মধ্যে ছিল ওরা, আর খুবই খুশি। আর আরও একটি তথ্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এখানে ঢোকার জন্য প্রবেশের টিকিট জনপ্রতি 50 টাকা করে এবং প্রতিটি রাইডের জন্য 40 টাকা করে টিকিট। তো আমরা ঢুকে অনেকগুলো টিকিট নিয়ে নিলাম, আর বাচ্চারা কিন্তু ভীষণ খুশি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার শেয়াল পণ্ডিতের অবস্থা। তো আমরা গিয়েছিলাম দুপুর 2টার দিকে, এসেছি রাত্র 8টার দিকে। তো এখানে প্রায় 6 ঘন্টা আমরা ছিলাম। কয়েকদিন আগে আসলে গিয়েছিলাম, তো ভিডিওটা আপলোড করব করে আর করা হয়নি। তো আজকে আমি ভিডিওটা মেক করে তো ইউটিউবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ছোট্ট পরিসরে আমার কাছে বেশ ভালোই লাগছে। আর বাচ্চাদেরকে কিন্তু সামলানোটা অনেক কষ্টকর হয়ে গিয়েছে, কারণ দুইজন এসেই এদিক ওদিক ছুটোছুটি। গেটের ভেতরে ঢুকে হাতের ডান দিকে এই গাড়িগুলো রেখেছে। তো এখানে আকসা উঠে গিয়েছে, উঠে চলে গিয়েছে ভেতরের দিকে। আর এখন আরহামও উঠে গেল একটা গাড়ি পছন্দ করে, আর ওদের পক্ষ থেকে একটা ছেলেকে দিয়ে দেয় ওরা। তো বাচ্চাদেরকে দেখে দেখে গাড়িটা চালানোর জন্য প্রথমে ঢুকে যে গাড়িটা পেয়ে গেছে ওরা তো ভীষণ খুশি। আমরা অনেকক্ষণ ছিলাম, প্রায় 6 ঘন্টার মতো আমরা ওইখানে ছিলাম। তো পুরোটা ব্লগ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর এত লম্বা তো সম্ভব না, যতটুকু পারি আমি কেটে কুটে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই স্মৃতিগুলো আমি রেখে দেবো আমার বাচ্চাদের জন্য, যাতে করে ওরা বড় হয়ে দেখতে পারে। আর ছোট্ট পরিসরে আমার কাছে ভালোই লেগেছে। আমরা কিন্তু রাত পর্যন্ত এখানে ছিলাম, আর রাতের পরিবেশটা আরও সুন্দর। আর রাতের বেলা কিন্তু খুব বেশি ভালো লাগছিল, যদিও দিনের বেলা থেকে রাতের বেলা কিন্তু অনেক ভালো লাগে এসব জায়গাতে। সিলেটের আশেপাশে যারা আছেন বাচ্চাদেরকে নিয়ে ঘুরে যেতে পারেন। আর এখন যেহেতু করোনা চারপাশে, সেজন্য কিন্তু মানুষ একদম নেই বললেই চলে, কোনো মানুষই মূলত ছিল না। কিন্তু সন্ধ্যার দিকে দেখেছি যে অনেকে আসতেছে, কিন্তু যে টাইমটাতে আমরা গিয়েছিলাম কোনো মানুষই নেই, একদম মানুষ শূন্য। সেজন্য আমাদের ভালোই হয়েছে, বাচ্চারাও নিজের স্বাধীন মতো চলাফেরা করতে পারছে। আর বেশি মানুষ হলে হয়তো বা এভাবে ছাড়তাম না ওদেরকে। তো যাই হোক, ওরা যতক্ষণ ছিল আসলে দৌড়াদৌড়ির মধ্যেই ছিল, কোনটা থেকে কোনটাতে উঠবে আর শুধু দৌড়াদৌড়ি। আমরা এতগুলো মানুষ গিয়েছিলাম, সবাই ওদের পেছন ছুটতে ছুটতেই শেষ, কি আর বলবো। তো সবচেয়ে বড় কথা হলো বাচ্চাদেরকে খুশি করার জন্য নিয়েছিলাম, ওরা অনেক খুশি হয়েছে, সেটাই অনেক বড়। বাসায় বসে থেকে থেকে বাচ্চারা একদম বোর হয়ে গিয়েছে, আর বাহিরে একটু যাওয়ার কথা শুনলেই তো ওরা একদম বেহুশ হয়ে যায়, যাওয়ার জন্য পাগল হয়ে যায়। আর কোথাও যদি নিয়ে যায় তাহলে তো আর কথাই নেই, ওরা যে কি খুশি সেটা আসলে বলার বাহিরে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমি পুরোটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন, আর আমার বাচ্চাগুলোর এই হাসি খুশি মুহূর্তগুলো আপনারা এনজয় করবেন। আর আমি বেশিক্ষণ কথা বলবো না, আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরোটা ব্লগ আপনারা এনজয় করুন। আর সামনে কিন্তু আরও অনেক জায়গা আছে, যদিও ছোট পরিসরে, কিন্তু মোটামুটি অনেক ভালো জিনিসই আছে এবং অনেক কিছু জিনিস দিয়ে কিন্তু ওরা সাজিয়েছে। তো আপনারাও দেখুন, আমাদের সঙ্গে থাকুন, আর পুরোটা ব্লগ আপনারা এনজয় করুন। যদিও একটু লম্বা হয়ে গিয়েছে ভিডিওটা, তো ধৈর্য সহকারে দেখুন, হয়তো বা আপনাদের ভালো লাগবে। আর যারা আশেপাশে আছেন তো আপনারা চাইলে কিন্তু আসতে পারেন, এখানে এসে ঘুরে বেড়িয়ে যেতে পারেন। আর আমার ভিডিওর মাধ্যমে হয়তো বা আপনারা দেখে নিতে পারবেন যে কি কি আছে এখানে। এখানে কিন্তু নামাজ পড়ার জন্য নামাজের মসজিদ রয়েছে, রয়েছে খাবারের একটি দোকান, পাশাপাশি
বসে খাওয়ার জন্য কিন্তু অনেকগুলো জায়গা আছে এখানে। আর আছে একটা সুইমিং পুল, আর অনেকগুলো রাইড তো আছেই। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে ছোট্ট পরিসর হলেও কিন্তু ভালোই লাগবে আপনাদের। তো আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। তো দেখতে থাকুন, আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। পুরোটা ব্লগ কিন্তু আপনারা দেখবেন। পাশাপাশি আমার খুবই পছন্দের একটা গান আমি অ্যাড করে দিয়েছি, তো গানটা শুনতে থাকুন। আর আমার বাচ্চা